একটা বোকা লোক জাদুঘরের ভুলের কারণে সে হয়ে যায় বড় এক দানবের মতো। তারপর শহরে এদিক ওদিক ছুটাছুটি করে, যার কারণে শহরের ভয়ানক ক্ষতি হয়। আজকের গল্পে এরকমটাই হয়েছে, তো চলেন দেরি না করে গল্পে ফিরে যাই। গল্পের শুরুতে আমরা একটা শহর দেখতে পাই, যেখানে একটা মেলা হচ্ছিল। ওইখানে একটা লোক এন্ট্রি করে, যার নাম নূব। এই মেলার মধ্যে দেখা যায় এক একজনে এক এক জিনিস বিক্রি করছে, কেউ আবার ওইখানে খেলাধুলাও করতেছে। তখনই দেখা যায় নূবের হাতে থাকা মাছটা লাফিয়ে ওঠে যে ওইখানে একটা অ্যাকুরিয়াম আছে, ওইটার মধ্যে যাওয়ার জন্য। শুনেছিলাম মানুষে কুকুর পালে, কিন্তু এই নূব একটা মাছ পালে। তখন ওই মাছটা লাফিয়ে অ্যাকুরিয়ামের ভিতরে যায়। অ্যাকুরিয়ামের মালিক এত কিছু বলে না নূবকে। তখনই দেখা যায় পাশে একটা লোক ম্যাজিক দেখাচ্ছে, কখনো তার টুপি থেকে খরগোশ বের করছে, আবার এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হচ্ছে। অন্যদিকে নূবকে দেখা যায় একটা দোকানে যায়, সেইখানে কেক বিক্রি করছিল একজন। তখন নূবকে দেখে বলে এইসব ফ্রি। তখন নূব সব দোকানের কেক খেতে শুরু করে। শুধু কেক না, সামনে যেটা পাচ্ছিল সেটাই নূব খেয়ে নিচ্ছিল। সে যেন তার জীবনও এরকম কোনো খাবার খায়নি। তখন একটা দোকানে শুধু একটা কেক দেখে নূবের চোখ তো কপালে উঠে যায়, কিন্তু ওই দোকানে লেখা ছিল এই দোকানটা প্রাইভেট, কেউ এতে ঢুকতে পারবে না। তাই নূব ওইখান থেকে যেতে বাধ্য হয়। কিন্তু আমাদের নূবের ভিতরে শয়তানি বুদ্ধিতে ভরা ছিল। পাশে একটা ব্যারেল দেখতে পাই, তখন ওই ব্যারেলটার ভিতরে লুকিয়ে সেখানে পাহারাদারটা থেকে লুকিয়ে দোকানের কাছে যায়। কিন্তু সেই পাহারাদারটা নূব থেকেও আরো অনেক বোকা ছিল। সে ব্যারেলটার ভিতরে যে নূব লুকিয়েছিল সেটা বুঝতেই পারে না। এই পাহারাদারটা বাদে সব লোকের ব্যারেলটা গিয়ে পড়ে জাদুঘরটার উপরে। তখন জাদুঘরটার হাত থেকে সেই লাঠিটা পড়ে যায়, আর এই লাঠিটা দেখে একটা রশি বের হয়ে সোজা গিয়ে নূবের উপরে লাগে, আর নূব সেই কেকটাকে খেতে পারে না। এটা সেখানে লোকেরা আর নূবের মাছটা দেখে অনেক অবাক হয়ে যায়। তখন নূবের দিকে সবাই তাকিয়ে আছে দেখে সে সেখান থেকে চলে যায়। তারপর নূব রাস্তাখানে লোকেরা দেখে অনেক অবাক হয়ে যায়। তখন নূব তার নিজের বিল্ডিং এ আসতে সেখানে লোকেরা এত বড় মানুষকে দেখে ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। ভিতরে নূবের বন্ধুরা বসে বসে খেলছিল। নূব আস্তে আস্তে বাইরে অনেক বড় হয়ে যাচ্ছিল। যখন নূব বড় হতে হতে অনেক বড় হয়ে যায়, তখন তাদের বন্ধুরা দেখতে পায় যে বাইরে বড়সড় একটা দানব ঘোরাঘুরি করছে। নূব যেন এখন একটা ডাইনোসরের মতন হয়ে গিয়েছে। নূব একটু আওয়াজ করতে সেই শহরে থাকা সব মানুষরা ডাইনোসরের গর্জন ভেবে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। চারিদিকে অনেক ভয়ানক বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গিয়েছিল। নূব একটু নড়লে সেখানে তাদের বন্ধুদের বসে থাকার গেমিং রুমটা ভেঙে যায়। এইসব দেখতে পায় দূর থেকে সেই ম্যাজিশিয়ানটা একজন ছাদের উপরে বসেছিল। তখনই দেখা যায় তার পাশে দুইটা কিপার আছে। জানি না এই কিপার গুলা কিভাবে তার সাথে থাকছে, আপনারা জানলে কমেন্টে জানিয়ে দিন। তারপর সিন কাট হয়ে রাস্তার জ্যামকে দেখানো হয়। ওইখানে লোকেরা এতে হাঁটাফিটা করছিল, গাড়ি যেন একটু সামনে যেতে পারে না। সময় শেষ হয়ে যায়, কচ্ছপ আসে, হাঁস যায়, সবকিছুই যেন আজকে রাস্তা পার হবে। এরকমটা দেখে গাড়িতে বসে থাকা একটা লোক অনেক বিরক্ত হয়ে যায়। তারপর একটা বৃদ্ধ লোক আসে ওইখানে, সে অনেক স্লো রাস্তা পার হচ্ছিল, তাই সে গাড়ি চালকটা তার পাশ দিয়ে সেই গাড়িটা নিয়ে যায়। কিন্তু সামনে যেতেই দেখতে পায় তার সামনে বড় একটা দানব রাস্তা পার হচ্ছে। সে লোকটা এতই রেগেছিল যে নূবকে তার চোখেই লাগে না। তারপর আমারকম আপনার কোনো বন্ধু থাকলে তাকে ভিডিওটা শেয়ার করেন। এখন সমস্যা সিরিয়াস হতে থাকে। ওইখানে একটা নিউজ রিপোর্টার আসে, এসে সব নিউজ রিপোর্ট করতে থাকে। নূবকে এখন বড় বড় টিভি চ্যানেলেও দেখাচ্ছে। নূব তখন ওই হেলিকপ্টারটাকে একটা খেলনা হেলিকপ্টার ভেবে চড় মেরে মাটিতে ফেলে দেয়। তখন ওই শহরের থাকা লোকেরা এসে নূবের উপরে বন্দুক দিয়ে আক্রমণ করতে থাকে। যেখানের পুলিশ ট্যাঙ্ক নিয়ে এসেছে নূবের উপর আক্রমণ করার জন্য। এদের থেকে বাঁচতে নূব সেই মেলার দিকে ছুটে আসতে থাকে। এইটা যে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে দেন, এরকম ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। একটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।